সম্প্রতি সিপিআইএমের তরুণ নেতা শতরূপ ঘোষ এমন ক্যাপশন দিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যার ভিডিও দিয়েছেন তিনি পলাশ দাস। বাম রাজনীতির এক অদ্ভুত পরিস্থিতিতে এই পলাশ দাসের নাম এসে পড়েছিল চর্চায়। কে পলাশ দাস? এই মুহূর্তে তার পরিচয়, তিনি উত্তর 24 পরগনা জেলা সিপিআইএমের সম্পাদক। সেই জেলা সমাবেশে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। কমিটি বাছতে ভোটাভুটি পর্যন্ত হয়। সেই ভোটে দেখা যায় হেরে গিয়েছেন বিদায়ী সম্পাদক মৃণাল চক্রবর্তী। ফলে জট খোলার বদলে আরও জটিল হয়েছিল পরিস্থিতি। শেষে সম্পাদক বাছাইয়ের সভা বসে খোদ আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানেই সর্বসম্মতিক্রমে সসম্মানে উত্তর 24 পরগনা জেলা সম্পাদকের স্থলাভিষিক্ত হন পলাশ। এমনিতে বামপন্থী রাজনীতিতে উত্তর 24 পরগনা বেশ জটিল জায়গা। যুগে যুগে কালে কালে এই জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের আঘাত এসেছে লাল দুর্গে। তবে তখন ছিল পশ্চিমবঙ্গে লাল জমানা, আর এখন বিধানসভায় আসন সংখ্যা তত্ত্বে শূন্যতা ঘিরে রয়েছে সিপিআইএম তথা বামফ্রন্টে। এখানেই শেষ নয়, উত্তর 24 পরগনায় সিপিআইএমে কদিন আগেও যার জনপ্রিয়তা ছিল তুঙ্গে, সেই তন্ময় ভট্টাচার্য ফ্যাক্টরও কাজ করেছিল জেলা সম্মেলনে। অনেকে বলেন সাসপেন্ড থাকলেও তন্ময় ভট্টাচার্যের গোষ্ঠী যথেষ্ট সক্রিয় ছিল জেলা সম্মেলনে। এত সব প্রতিকূলতার মধ্যে পলাশের আবির্ভাব জেলা সম্পাদকের চেয়ারে। অতীতে যুবশক্তির সম্পাদকের পদ সামলেছেন লেকটাউনের এই বাসিন্দা। ছাত্র যুব রাজনীতির মধ্যে দিয়ে উত্তরণ তাঁর। বামপন্থী, আরও সোজা করে বললে সিপিআইএম নেতারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে উঠে আসেন, পলাশও তাঁর ব্যতিক্রম নন। ব্যতিক্রম শুধু এই সময়টা। বামপন্থীদের কাছে এই সময় দেওয়ালে পিঠ দিয়ে এগোনোর সময়। সেখানে নতুন দায়িত্ব পেয়ে পলাশ বুঝিয়ে দিচ্ছেন লড়াইয়ের ময়দানে তাকে একটি জেলার নেতৃত্ব দিয়ে কোনো ভুল করেনি পার্টি। চোখে চোখ রেখে লড়তে জানেন পলাশ। বক্তব্য রাখেন বলিষ্ঠ ভঙ্গিতে। উত্তর 24 পরগনা জেলার নেতা হিসেবে তন্ময় ভট্টাচার্যের বক্তব্যে হাস্যরস মিশে থাকত কখনো সখনো। পলাশের কথা অনেক চাঁচা ছোলা। কলেজে কলেজে ছাত্র ভোটের দাবি তোলেন সোচ্চারভাবে। আবার যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সেটিংয়ের কথা তুলে অভিযোগ করেন, তখনও তাঁর গলায় দৃঢ়তা। সেই বক্তব্যের কথা বলেই শতরূপ সেই মিনমিনে বনাম গর্জনের বিষয়টি সামনে এনেছেন। যদিও এখন বসন্তকাল, তাঁর নামও পলাশ, তবু সিপিআইএমের লড়াকু নেতা পলাশ দাসের কথায় বসন্তের ফুরফুরে বাতাসের বদলে বারবার ফুটে উঠছে আগুনে মেজাজি।